ডুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে নির্বাচিত হয়েছিল, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষায় আবেদন করে নির্বাচিত যাচাই বাছাই করে 10,000 শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিয়েছিল। তো 10,000 শিক্ষার্থীদের ভিতরে পাশ করেছিল বা উত্তীর্ণ হয়েছিল 1 থেকে 8,393 জন, এবং স্থাপত্য বিভাগে উত্তীর্ণ হয়েছিল 1 থেকে 398 জন, এবং আসন অর্থাৎ সংরক্ষিত আসনে উত্তীর্ণ হয়েছিল 1 থেকে 21 জন। তো তোমাদের এত মেধা তালিকা থেকে কতজন ভর্তি হতে পারবে বা ভর্তি হওয়ার আসন গ্রহণ করা হবে? অর্থাৎ তোমাদের চুয়েট এতজন মেধা তালিকা থেকে তো তোমাদের ভর্তি নিতে পারবে না। তো আসন রয়েছে কতগুলো? তোমাদের আসন রয়েছে, মোট আসন রয়েছে 920টি। সম্পূর্ণ বিভাগ অনুযায়ী তোমাদের আর্কিটেকচারে রয়েছিল 30টি, এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 30টি, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 130টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 130টি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 180টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 60টি, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালিয়ার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 30টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন রয়েছে 180টি, মেক্রোট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 30টি, পেট্রোলিয়াম অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 30টি, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং আসন রয়েছে 60টি, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 30টি। মোট তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী অর্থাৎ বিভাগ অনুযায়ী তোমাদের আসন রয়েছে 920টি। তো তোমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে প্রায় 9,000-এর কাছাকাছি। তো 9,000 কাছাকাছি তোমাদের তো ভর্তি নিবে না। তো প্রথমত তোমাদের কিভাবে ভর্তি নেবে এত শিক্ষার্থীদের ভিতরে উত্তীর্ণ শিক্ষার্থীদের? তো প্রথমত বলা হয়েছে এখানে তোমাদের কিভাবে ভর্তি নেওয়া হবে সেই তথ্য এবং আপডেট। চুয়েটে স্নাতক শ্রেণীতে লেভেল 1 টার্ম এর শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তি শিক্ষার্থী বাছাই একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হয়। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে ভর্তি ফর্ম প্রকাশ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজিতে একটি ন্যূনতম গ্রেড পয়েন্ট থাকলে একজন ভর্তি উচ্চ শিক্ষার্থী ফর্ম সংগ্রহ করতে পারে চুয়েট ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য উল্লিখিত 4টি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট থাকতে হয়। 10,000-এর জন্য একটি তালিকা প্রকাশ করা হয়। 10,000 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা নেওয়া হয়, তাদের মধ্য থেকে মেধা তালিকায় প্রথম 830 জনকে ভর্তি করানো হয়। অর্থাৎ তোমাদের 10,000 জন তোমরা পরীক্ষা দিয়েছিলে, 10,000 জন শিক্ষার্থীদের ভিতরে তোমার প্রথম 830 জনকে তোমাদের ভর্তির সুযোগ করে দেয়, বা চুয়েটে তোমরা ভর্তি হতে পারে। তো পরবর্তী রয়েছে 10,000তম শিক্ষার্থীদের সমান জিপিএ প্রাপ্ত সকলকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়, এবং শর্ট লিস্টে অনির্বাচিত শিক্ষার্থীদের আবেদন ফি ফেরত দেওয়া হয়, এবং প্রসেসিং ফি বাদ দিয়ে ক ও খ দুটি বিভাগে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। অর্থাৎ তোমাদের 10,000 যে পরীক্ষা দিয়েছিলে সেই 10,000 শিক্ষার্থীদের ভিতরে তোমাদের প্রথম 830 জন যে মেধা তালিকা পেয়েছিল, সেই প্রথম 830 জন তোমাদের মেধা তালিকায় ভর্তি নেয়। তো পরবর্তী রয়েছে তোমাদের আসন তো রয়েছিল 920টি। 920টি পরবর্তী যে আসন রয়েছে সেই আসন তোমাদের মাইগ্রেশন পদ্ধতিতে তোমাদের ভর্তি করানো হবে। দেখো, দ্বিতীয়ত তোমাদের আরেকটি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বিজ্ঞপ্তি মেধা তালিকায় স্থানান্তর প্রার্থীর 24/2/2025 মেধার সকাল 10টা থেকে 15 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ 12টা পর্যন্ত তোমরা মধ্য ওয়েবসাইট থেকে তোমরা ভর্তি হতে পারবে, বা তোমাদের চয়েস অনলাইন ফর্ম ও পছন্দের তথ্য পূরণ ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে পারবে। অর্থাৎ তোমাদের মেধা তালিকায় 24 তারিখ থেকে তোমাদের মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা চয়েস বা অ্যাডমিশন তোমরা দিতে পারবে। তো ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর পরিকল্পনা অঞ্চল বিভাগের জন্য 11টি পছন্দক্রম সহ একটি পছন্দক্রম করতে পারবে, এবং তবে স্থাপত্য বিভাগের জন্য কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই। এবং তোমাদের নিচে একটি তালিকা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে তোমরা মূল মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় 1,001 থেকে 1,500, অর্থাৎ প্রথম 1,500 যে শিক্ষার্থী মেধা তালিকায় রয়েছে সেই শিক্ষার্থী তোমাদের স্বাস্থ্য শিক্ষা নেবে 9/4/2025। এই স্বাস্থ্য শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য শিক্ষায় অনির্বাচিত বা কোনো সমস্যা বা হয় তাকে ভর্তি থেকে বাতিল করা হবে, সেটি এখানেই বলা হয়েছে। নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাই সম্পাদনের পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। পরের দিন প্রার্থী 10/4/2025 বৃহস্পতিবার সকাল 10 ঘটার প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্বাচিত ফি 18,500
টাকা সোনালী ব্যাংকে চুইট শাখায় 3টা গটিকার মধ্যে জমাদান ভর্তি নিশ্চিত। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিনে ভর্তির জন্য নির্বাচিত ফি প্রদানে ও ব্যাংকে জমা দিতে পারবে বলে। বা মেধা তালিকা থেকে তোমার কিভাবে বাতিল করা হবে? তো স্বাস্থ্য শিক্ষা থেকে স্বাস্থ্য পরীক্ষার পর। তো চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বিত গঠিত চিকিৎসা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত সকল প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষায় যদি হৃদরোগ, দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির ত্রুটি অথবা কোনো প্রকারের শারীরিক বা মানসিক অক্ষমতা ধরা পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয় অধ্যয়ন অথবা পেশাগত কার্যনির্বাহে প্রার্থীর পক্ষে অসুবিধা হতে পারে বলে ভর্তি কমিটির নিকট প্রতীয়মান বা হয়, তাহলে তাকে ভর্তি অনুপযুক্ত বলে গণ্য করা হবে। তো এভাবেই তোমাদের ভর্তি থেকে বাতিল করা হবে। তো যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষায় কোনো চোখের সমস্যা বা কোনো সমস্যা যদি হয় ভর্তি স্বাস্থ্য পরীক্ষায়, পেটের সমস্যা বা হৃদরোগ, চোখে দেখে না বা এ সকল তথ্য ভুল সমস্যা যদি থাকে, সে ভর্তি থেকে বা তোমার মেধা তালিকা থেকে বাতিল করা হবে। এভাবেই তোমাদের আসন বিন্যাস থেকে তোমাদের বাতিল করা হবে। পরবর্তী যতটি শূন্য আসন রয়েছে সেটি তোমাদের মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের ভর্তি করানো হবে। পরবর্তী রয়েছে ভর্তি সম্পৃক্ত অন্যান্য তথ্যবলী। প্রার্থীর ভর্তি দিনে উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য হলে বিবেচিত হবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তির দিনে ভর্তি যদি না হয়, সেই সকল শিক্ষার্থী ভর্তি বাতিল করা হবে। তুমি ভর্তি যদি তুমি না দাও বা অন্য দিন যাও, ভর্তি তারিখ বা ছাড়া অন্য দিন যাও, তাহলে তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। ভর্তিকৃত ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলের আবেদন করতে পারবে। অভিভাবক বা অন্য কারো মাধ্যমে ভর্তি বাতিলের সুযোগ নেই। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তি ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিল করতে পারবে এবং অভিভাবক দ্বারা ভর্তি বাতিল করতে পারবে না। ভর্তিকৃত ছাত্রছাত্রী প্রদত্ত তথ্য ও পরবর্তী ভুল প্রমাণিত হলে ভর্তি এবং ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমাদের সংরক্ষিত আসন রয়েছে বা তোমাদের কিছু কিছু মার্কশিট বা সনদপত্র রেজিস্ট্রেশন রয়েছে, সেটি যদি তোমাদের গরমিল বা ভুল ত্রুটি হয়, তাহলে তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এভাবেই তোমাদের ভর্তি বাতিল হতে পারে। বাতিল হলেই তোমাদের পরবর্তী যে শূন্য আসন রয়েছে সেই আসন তোমাদের মাইগ্রেশন পদ্ধতিতে নেওয়া হবে। সর্বশেষ তোমাদের বলতে চাই, সেটি হচ্ছে যে আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি পরিচালনা চলমান থাকবে। ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধা, স্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলবে। অর্থাৎ তোমাদের এই যে তোমাদের কারণবশত যে সকল তোমাদের বললাম যে তোমাদের ভর্তি বাতিল হতে পারে, তো এভাবেই তো যদি ভর্তি বাতিল হয়, পরবর্তী যদি শূন্য আসন থাকে, সেই আসন তোমাদের অটো মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের শূন্য আসন পূরণ করা হবে। প্রার্থীর মেধা, স্থান, পছন্দক্রম অনুসারে সর্বশেষ অটো মাইগ্রেশনের সম্পন্ন হওয়ার পর প্রাপ্তির বিভাগেই ক্লাস শুরু করতে হবে। অর্থাৎ তোমাদের চূড়ান্ত তোমাদের ক্লাস শুরু হবে অটো মাইগ্রেশনের শেষে। অর্থাৎ তোমাদের মেধা শূন্য থাকলে তো তোমরা ক্লাস শুরু করতে পারবে না। তোমাদের অটো মাইগ্রেশন সম্পূর্ণ করার পর তোমরা করতে পারবে, ক্লাস শুরু করতে পারবে।